মেতর কখনো আতরের ঘেরান বোঝে না। আসেন একটু যদি দেখাই, এই যে একটা বেঞ্চ দেখতেছেন না, বেঞ্চ দেখেন, বেঞ্চের যে হেলান দিয়ে একটু বসবো নাই, নিয়ে গেছে। এদিকে এই বেঞ্চটা একটু দেখান, এই বেঞ্চটা একটু দেখায়, দেখেন কি সুন্দর, কত সুন্দর একটা পরিবেশ তৈরি করছে। আসি একটু বসি, এভাবে এভাবে মানুষ একটু বসে, কত গর্জিয়াস, কত শক্ত, কিভাবে নিয়ে গেল কোন, কিভাবে এত সহজে কি নিয়ে যাইতে পারছে? সময় লাগছে না, কাটতে হয়েছে না? এটা হলো লাকসাম জগন্নাথ দিঘির চারপাশ। মনে হচ্ছে অভিভাবকহীন একটা জায়গা, মানে অভিভাবক শূন্য মনে হয় যেন এই এই জগন্নাথ দিঘির মানে আশেপাশের মা বাপ নাই। সত্যি মনে হয় যেন মা বাপ নাই। আফসোসের জায়গা থেকে বলি, আপনারা হয়তো অনেকে এই কমেন্টস করবেন যে এটা টোকাইরা নিয়ে গেছে ভেঙে। হ্যাঁ মানলাম, টোকাইরা নিয়ে গেছে, শুধু এটা না, এই দিঘির চারপাশের সব জায়গা থেকে নিয়ে গেছে। আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, মানে সব জায়গা থেকে নিয়ে গেছে। লাইট জ্বলে সারা রাত, রাতের অর্ধেক পর্যন্ত আমরা সচেতন মানুষ আসে আড্ডা দেয়। আমরা কি কেউ এই টোকাইদেরকে দেখি না এগুলো নিতে? এগুলো নিতে আমরা কাউকে দেখি না? আমরা কি পারি না তাদেরকে থাপড়াইতে ইচ্ছে ধরবে? আর সরকার কোটি কোটি টাকা দিয়ে এই পরিবেশগুলো আমাদের জন্য করে দিচ্ছে। দেখেন কয়টা সিঁড়ি করছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সিঁড়ি করছে। কার জন্য করছে? আমাদের জন্য করছে না? আমরা যারা লাকসামবাসী আছে, আমরা আসবো, অজু করব, গোসল করব, এই পরিবেশটা তো আমাদের জন্য করছে। কোনো ধরনের পরিচর্যা নাই। চারপাশ আপনার জংলা জাংলায়, মানে এমন অবস্থা হয়েছে দক্ষিণ আফ্রিকার ওই গহীন জঙ্গলের মতো পরিবেশ হয়ে গেছে চারপাশে। মানে অভিভাবক ছাড়া যেরকম হয় আর কি, বুঝছেন? কত সুন্দর একটা পরিবেশ করলো সরকার, কোটি কোটি টাকা দিয়ে আমাদের জন্য এই পরিবেশটা তৈরি করলো। আমরা বসবো, একটু বাতাস খাবো, একটু অবসর সময় কাটাবো। কিন্তু আমাদের দেশের মানুষ, ওই যে বললাম না, মেথর কখনো হাতরের ঘেরান বোঝে না। তো আমরা বাঙালিরা সৌন্দর্য চিনি না, সৌন্দর্য বুঝি না আমরা। কারণ আমরা ওই যে বাসি খাবার, পচা খাবার খেতে খেতে আমাদের পেট এতটাই নষ্ট হয়ে গেছে, আমাদের জিহ্বার টেস্ট এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা এখন ভালোটাও ভালো চোখে আমরা দেখি না, ভালোটা আমাদের হজম হয় না। ওই যে একটা কথা আছে না, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। আমাদের বাঙালিদের ভালো কিছু আমাদের সহ্য হয় না, আমরা ভালো কিছু আমরা ভালোভাবে নিতে পারি না। এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় না কেন? এই জিনিসগুলো চুরি হওয়ার পরের দিন যদি সিসি ক্যামেরা চেক করতো, সিসি ক্যামেরা চেক করে যারা এই কাজগুলো করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিত, পরের দিন এই দেশে কেউ এই ধরনের অপরাধ করতে পারতো না, সত্যি অপরাধ করতে পারতো না। তো আমরা এমন এক সোনার দেশে বসবাস করি, যে দেশে কোটি কোটি টাকা বাজেট দিয়ে কাজ করা হয়, সেই কাজের তত্ত্বাবধান করা হয় না, দেখভাল করা হয় না, তত্ত্বাবধানের জন্য কাউকে নিয়োগ দেওয়া হয় না। কাউকে নিয়োগ দিলেও সে বাড়িতে গিয়ে ঘুমায়।